This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূম এক সময় আমরা নাম শুনলেই মনে পড়তো অনুব্রত মণ্ডল। তিনি তার যে পদ সেই পদ হারিয়েছেন। তাহলে এবার বীরভূম কোর কমিটির হাতে। আপনাকে জানিয়ে রাখি, জেলা সংগঠনের রদবদলের পর আগামীকাল কোর কমিটির বৈঠক। তৃণমূলের বোলপুর কার্যালয়ে বৈঠকের ডাক কোর কমিটির চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়। জেলা সভাপতির পদ হারিয়েছেন অনুব্রত মণ্ডল। এরপর তাহলে বীরভূমের ভবিষ্যৎ কি হতে চলেছে সেটাই কি এই বৈঠকে ঠিক হয়ে যাবে, এবং বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ জানবো। আমাদের প্রতিনিধি হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, দেখো, এই বৈঠক কিন্তু তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ কাজল শেখ তিনি বারবার অভিযোগ করতেন যে বারবার অনুব্রত মণ্ডল তিনি জেলা কমিটির বৈঠক ডাকছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ যে কোর কমিটিকে নিয়ে চলতে হবে সেটাকে মান্যতা দেওয়া হচ্ছিল না, এই অভিযোগ কিন্তু কাজল শেখ বারবার করতেন। এরপর গতকাল আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল, তিনি দীর্ঘদিনের বীরভূম জেলার সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেসের, সেইখান থেকে তার নাম বাদ গেল। এখন শুধুমাত্র তিনি কোর কমিটির একজন সদস্য। এরপরেই কিন্তু তড়িঘড়ি বৈঠক ডাকা হলো আশিস বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, তিনি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন। তিনি বৈঠক ডাকলেন এবং সেই চিঠিতে উল্লেখ করা রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোর কমিটির এই বৈঠক ডাকা হচ্ছে এবং আগামীকাল বোলপুরের যে কার্যালয় রয়েছে 11:30টার সময় সেখানে এই বৈঠক হবে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো অনুব্রত মণ্ডল যখন জেলা সভাপতি নেই আর এখন শুধুমাত্র কোর কমিটি জেলা চালাবে। প্রশ্ন উঠছে কি কি বিষয় সেখানে আলোচনা হতে পারে। অনুব্রত মণ্ডল দিন কয়েক আগে ঘোষণা করেছিলেন জেলায় 3টি বড় মিছিলের কথা। সেই মিছিল কি আদৌ হবে, সেই মিছিল নাকি সেটাকে ডেট পরিবর্তন করা হবে, নাকি মিছিল এখন করা হবে না, সেই বিষয় নিয়ে যেমন আলোচনা হবে। পাশাপাশি এই বৈঠক রয়েছে, কোর কমিটির বৈঠক রয়েছে আগামীকাল, সেটার পরেই হয়তো স্পষ্ট হয়ে যাবে। অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ হিমাদ্রি।